কুরুক্ষেত্রের ভোরের নিস্তব্ধতার মাঝে হালকা বাতাস ধুলো উড়িয়ে দিচ্ছিল। সূর্য আপে না উঠছে, আর সেই শান্ত পরিবেশে অর্জুন বিষণ্ণ হয়ে নিজের গান্ডীবের দিকে তাকিয়েছিলেন। মাথা ভর্তি দায়িত্ব, হৃদয়ে ভয়, আর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের সামনে সম্পূর্ণ বিভ্রান্ত। ঠিক তখনই কৃষ্ণ নরম সুরে বলেন, অর্জুন, এই যুদ্ধ শুধু বাহিরের নয়, তোমার ভিতরের যুদ্ধ। এবং এই কোমল শুরুটা হঠাৎ চমকে ওঠে যখন কৃষ্ণ প্রকাশ করেন, আমি এই জ্ঞান প্রথম সূর্যদেব বিবস্বানকে দিয়েছিলাম। শুনেই অর্জুন বিস্মিত, প্রশ্ন করেন, কিন্তু আপনি তো এখন জন্মেছেন, তাহলে এটা কিভাবে সম্ভব? এবং এখানেই আসে হার্ড টুইস্ট। কৃষ্ণ প্রথমবার নিজের মহাজাগতিক পরিচয় উন্মোচন করেন। অর্জুন, আমি জন্মাই না, আমি অবতার হিসেবে প্রকাশ পাই। যখনই ধর্ম দুর্বল হয়, অধর্ম বাড়ে, তখনই আমি আবির্ভূত হই। এই একটি বাক্য অর্জুনকে ভেতর থেকে ঝাঁকুনি দেয়। তিনি বোঝেন কৃষ্ণ কোনো সাধারণ সারথি নন, সময় কালকে নিয়ন্ত্রণ করা চিরসত্তা। এরপর কৃষ্ণ দ্বিতীয় গভীর মোচড় দেন, কর্ম করতে করেও তুমি অকর্ম থাকতে পার। অর্থাৎ কর্ম শুধু বাহিরে নয়, এর মূল রূপ মনে। যদি মনে ফলের মোহ থাকে, তবে ছোট কাজও বন্ধন সৃষ্টি করে। আর যদি ফলের প্রতি আসক্তি না থাকে, তখন বিশাল যুদ্ধ পবিত্র কর্ম হয়ে যায়। এখান থেকেই গল্প দর্শকের মনকে আরও শক্তভাবে ধরে, কারণ কৃষ্ণ কর্মযোগের মনস্তাত্ত্বিক রহস্য খুলে দেন। তিনি বলেন, যজ্ঞ মানে শুধু হোম নয়, জীবনের যে কোনো কর্ম যেখানে অহংকার উৎসর্গ হয়, সেটাই যজ্ঞ। কেউ জ্ঞানকে যজ্ঞ করে, কেউ তপস্যাকে, কেউ সেবাকে, কিন্তু লক্ষ্য এক, অহংকারকে পুড়িয়ে সত্যে পৌঁছনো। কৃষ্ণ আরও জানান, জ্ঞানাগ্নি এত প্রবল যে সন্দেহ, পাপ, ভয় সব ছাই করে দেয়। এখানে গল্পটা আবার নরম হয়, কিন্তু হঠাৎই কৃষ্ণ তৃতীয় সাইকোলজিক্যাল টুইস্ট দেন। যার মনে সন্দেহ আছে, সে না এলোকের না পরলোকের। এই বাক্য অর্জুনকে গভীরভাবে কাঁপিয়ে দেয়, কারণ এটা শুধু উপদেশ নয়, এক সতর্ক বার্তা যে সন্দেহই মানুষের সবচেয়ে বড় শত্রু। এরপর কৃষ্ণ গুরু শিষ্য সম্পর্কের গুরুত্ব বোঝান। গুরুর কাছে বিনম্রভাবে যাও, প্রশ্ন কর, শোনো। গুরুই সেই আয়না যেটাতে তুমি তোমার আসল সত্তা দেখতে পাবে। গল্প ক্রমে চূড়ান্তে পৌঁছায়। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন।